টাঙ্গাইলের বাশুলিয়া চাপড়া বিল যেন এক টুকরো টাঙ্গুয়ার হাওর। একদিকে হিজল গাছের ছায়া, অন্যদিকে জলরাশির ঢেউ, তারই মাঝে রংধনুর ৭ রং ছুঁয়ে যায় মন। প্রকৃতির এই অনন্য সমারোহ এখন টাঙ্গাইলের বাশুলিয়া চাপড়া বিলে। প্রকৃতিপ্রেমীদের কাছে জায়গাটি হয়ে উঠেছে এক নতুন ভ্রমণ গন্তব্য। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারদিকে যতদূর চোখ যায় কেবলই জল আর তার বুক চিরে ছুটে চলা নৌকা, কখনো শীতল হাওয়া, কখনো বৃষ্টির ঝিরিঝিরি ছোঁয়া। সব মিলিয়ে এই বাশুলিয়া বিল যেন এক জীবন্ত কবিতা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আকাশের রংধনুর ৭ রং মন রাঙায় দর্শনার্থীদের। রংধনুর নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন অনেকে, কেউ আবার নৌকায় বসে উপভোগ করছেন প্রকৃতির জাদু। টাঙ্গাইল শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই বিল এখন স্থানীয় ও দূরপাল্লার পর্যটকদের প্রিয় স্থান। বাসাইল উপজেলায় বড় কোনো বিনোদন কেন্দ্র না থাকায় এখানে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। তবে সৌন্দর্যের সঙ্গে যেন যোগ হয় মৌলিক সুবিধা, এমনই দাবি দর্শনার্থীদের। আজকে আসলে নৌকায় করে একটু ঘোরার ইচ্ছেটাও পূরণ করলাম, আর জিনিসটা দেখলাম আসলে যে কেমন কি, তো ভালো লাগলো। আর রোদ ছিল, তারপর বিকাল মুহূর্তে নৌকায় করে ঘুরে আসলে খুব ভালো লাগলো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটার যেন সিকিউরিটি এবং পর্যটকদের জন্য সুবিধা অসুবিধা যেগুলো আছে চিহ্নিত করে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলোর কার্যক্রম পরিচালনা করা যায়। মাঝে মধ্যে আমরা আর কি এখানে আসি, মানে পরিবার সহ, মানে একটু বিনোদনের ব্যবস্থা এখানে আছে, ঘোরাফেরা করা যায়, একটু ভালো লাগে। আমাদের এই টাঙ্গাইল সখীপুরের বাসাইলের এই বাশুলিয়াতে অনেকটা হচ্ছে ওই টাঙ্গুয়ার হাওরের মতো ফিল নিয়ে থাকি আমরা। এখানে আসি, এখানে অনেক বড় একটা চর বা বিলের মতো আছে, টাঙ্গুয়ার হাওরের মতোই অনেকটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বিলের সৌন্দর্য বর্ধনে ইতিমধ্যে পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাশুলিয়ার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা আমরা এখনই উন্মুক্ত করছি না, কিছুদিন পরেই বাশুলিয়ার বা বাসাইলের জনগণ সেটা দেখতে পারবে। প্রশাসনের সঠিক উদ্যোগে এই বিল হতে পারে দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য, এমনটি মনে করছেন ভ্রমণ পিপাসুরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।